হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকে যে ভিডিওটা আমি রিয়াকশন দিতে চলেছি, যে সেহরি খাওয়ার পর সহবাস করলে রোজা হবে, সেই সম্পর্কে নিয়ে কিছু আমি আলোচনা করব, যে রিয়াকশন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক বন্ধুরা। রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি? এই আপনারা হাসছেন, এটা খুব দামি কথা লিখেছে। আমাদের দেশে দুটো জিনিস খুব পপুলারিটি। আমাদিকে মৌলবি মুফতি দিকে দুটো কাজে আপনারা রাখেন। কটা কাজে বললাম? কথা বলে না? দুটো হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব জানা আছে। আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে? এই গ্রামে মুফতি সাহেবও আছেন তো নাকি? আছেন। ওই মুফতি সাহেবেরও কথা চলবে না, ফতোয়া চলবে না। সব থেকে বেশি ফতোয়া চলে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, মেয়েদের ফতোয়া চলে। চলে না? চলে না? হ্যাঁ, এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না, এমন মোটেই করিস না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? তাছাড়া উত্তর আছে আমার কাছে, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাবস্যার পূর্ণিমা নাই। কি বুঝলেন? এগুলো হচ্ছে মেয়েদের হাদিস। এই হাদিসগুলো যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে, কুসংস্কার, শরীয়ত মন্ত্র বিধানের একদম গলত কাজ, গলত কথা। রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই। ভাবে না? ভাবে না? দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে, খালি থুপ ফেলেই যাচ্ছে। শেষকালে গলা শুকিয়ে গেল, আর পাচ্ছি না, দে পানি খাইলে। কিন্তু সে কোনো মৌলবীকে জিজ্ঞেস করেনি, কোনো ইমামকে জিজ্ঞেস করেনি। তোমার জিজ্ঞেস করা, স্টাডি করা দরকার ছিল। থুপ রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি, স্বাভাবিক ফেলবো, স্বাভাবিক গিলি ভেতরে যাই, ওই রকম ভাবেই যাবে। কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না। আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না, ফেলে দিবেন। কাশি হলো, গয়ের এলো, সেটা ফেলিয়ে দেন। থুপ স্বাভাবিক, আমরা যেমন থুপ ফেলি, কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই, স্বাভাবিক থুপ যাই, ওটাই যাবে, কোনো অসুবিধা নেই, রোজাতে ভঙ্গ হয় না। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই, দিয়ে শোয় না আমাদের পাশে, তাই না? আর এরাও মনে করে আমার বউয়ের মতো জাননেওয়ালা কেউ নাই বে, আমার বউ দারুণ জানে বে, তোর বউ কেলানি খাবে কবরে। কিছুই জানেনি। স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই, এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই। স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম, চলবে না। রোজা অবস্থায় করা চলবে না, রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? কি অবস্থায় বললাম? রোজা রাখা অবস্থায়, সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন, যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে। সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নাই। বুঝলেন? অনেকজন বলেন না বাবা, কি বলেন? অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই, আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন, কোনো দোষের নাই। চুমু খেলে রোজা ভাঙে না। চুমু খেলে রোজা ভাঙে? চুমু খেলে যদি রোজা ভাঙতো, বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না? কথা বলে শুনেন, স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন, চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না। হয় চুম্বন মহাব্বতের, কোনো অসুবিধা নাই। যেটা শর্ত হচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন করা। কপালে চুম্বন খান, গালে চুম্বন খান, ঠোঁটে চুম্বন খান, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। স্ত্রী মিলন সাহরির পরে, সাহরি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না, রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। এবং অনেক পুরুষ মানুষ, আমরা রোজার মাসে রোজা রেখেছেন, জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন। ঘুমাই না? ঘুমাই না, আমরা ঘুমাই রোজা রেখে। যদি কারো স্বপ্ন দোষ হয়, আপনি ফরজ গোসল করবেন, খালি কি কুল্লি করবেন, গড়গড়া করা লাগবে না। কুল্লি করবেন, নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে না যায়। একজন ফোন করে বলছে, হুজুর
আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায়। মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো বে? ও টেনে মাথায় তুলছে, মাথা পর্যন্ত না পাক হয়েছে তো? কোন মৌলবি বলেনি মাথা পর্যন্ত টেনে তুলবেন না, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে, পানি বেরিয়ে যাবে। আর পুরো বদন আপনি গোসল শুনে নেন। পরে গোসল করলেন, আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন। আমরা জোহরের আগে গোসল করি না অনেকে গোসল করি। ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসা করে নিলেন, আপনার উজু হয়ে গেল। গড়গড়া করে নিলেন, নাকে পানি দিলেন, আপনার উজু হয়ে গেল। গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা, অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে। শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান্নামে যাবে, কবরের আযাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের ইস্তানজায় সাবধানতা অবলম্বন করে না। যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান, আপনি যেন নাপাক না হয়ে যান, ছিটিয়ে যেন গায়ে না লাগে। ওই জন্য গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না, তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক। অনেকজন গোসল করার সময় সালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে, ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এর থেকে বড় পাপ কাজ কিছু নেই। আপনার যদি প্রস্রাব লাগে, আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করলেন, তারপরে গোসল করবেন। গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না। এক নম্বরই এটার জন্য কবরের আযাব হবে, তার আযাব থেকে রেহাই পাবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাদের ব্রেনকে কমজোর করে দেয়। যারা গোসলখানায় প্রস্রাব করে দিমাগ কমজোর হয়। ওই জন্য বাচ্চার যদি গোসল করান, তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন। আর রমজান মাসে এটা কি গুরুত্ব সম্পর্কে দেখুন, আমি বলি শবে বরাত আমাদের কাছ থেকে গেছে। শবে বরাতে রোজা রাখলে প্রচুর নেকি, ঠিক কিনা কথা বলেন? কিন্তু কেউ যদি রাখতে না পারে গুনাহ আছে, কথা বলে না, কথা বলে না, কোন রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে। শবে বরাতের যারা নামাজ পড়েছেন অনেক নেকি, কিন্তু কেউ যদি রাখতে না পারে, নামাজ পড়তে না পারে, কোনো পাপ নাই, নফল ইবাদত। কিন্তু রমজানুল মুবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে, রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবেন না। রমজানের রোজা কি নফল না ফরজ? ফরজ। আর ফরজ ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয়, পাপ আছে না নেই? পাপ আছে। অবশ্যই এই ধরনের পাপ কাজে কেউ লিপ্ত হবেন না। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন তো সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে সব থেকে বেশি বেশি কি কি ইবাদত করবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানুল মুবারকের মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করবেন? যদি এখন অন্যান্য মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, হাদিসে আর ফজিলত আছে, এক একটা হুরুফে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যদি এক একটা হুরুফে এমনি মাসে 10টা করে নেকি পান, রমজান মাসে আল্লাহ যে কোনো নেকিকে 70 গুণ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রমজান মাসে 70 গুণ বেড়ে গেলে 10কে 70 দিয়ে গুণ করলে কত হবে? 700। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রমজান মাসে এক একটা হুরুফে আপনি 10টা করে 700 করে নেকি পাবে। সব আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেয়। আপনার দান, আপনার খয়রাত, আপনার যাকাত, আপনার ইফতারি খাওয়ানো সব আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিবেন প্রত্যেকটা নেকি রমজান মাসে। ওই জন্য রমজানকে বলা হয়েছে বরকতপূর্ণ মাস। এই মাসে মাগফিরাত করিয়েলেন, এই মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন, এই মাসে বরকত নিয়ে এলেন। রমজান মাস এমন একটা বরকতের মাস, অন্যান্য মাসে কেউ যদি ফজুল খরচ করে আল্লাহ হিসেব নিবেন, এই মাসে যত খাবে কোনো আল্লাহর কাছে হিসেব নাই। যতে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন বরকত বুঝতে পারবেন একটা কারণ, রমজান মাসে দেখবেন কিছু হোক আর না হোক, আমরা না চাইলেও আমাদের দস্তরখানে কতগুলো ইফতারি জোগাড় হয়। কথা বলে
আমার গত বছরের রমজানে আমার মাদ্রাসায় প্রতি বছর ছেলে থাকে, এতিম মিসকিন ছেলেদিকে রাখি, যাদের বাবা মা নাই, কেউ নেই। আমাকে শাহরি খাওয়ার পরে আমি নামাজ পড়তে এলাম, আমার বাবুর্চি বলছে, হুজুর ইফতারি কি হবে? আমি বললাম এখন ঘুমা, নামাজ পড়ে গিয়ে। সকালে দেখছি, সকালে এলাম, আমি বললাম আমি আদায়ে বের হচ্ছি। বলে হুজুর কি হবে? মানে জোহরের সময় এসে ভাবছি। জোহরের নামাজ পড়ে সে বলে হুজুর কি করবো? আমি বললাম আরে ভাই কোরআন পড়ে একটু। ছেলেদিকে বলো কোরআন পড়ো, তুমি কোরআন পড়ো, যাও নামাজ কোরআন পড়ো, আল্লাহ বন্দোবস্ত করবে। রমজান মাস বরকতের মাস, বিশ্বাস রাখো। আসরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে বেরিয়েছি, মাদ্রাসার গেটে দেখছি দুজন ভাই দাঁড়িয়ে আছে, দুটো থলি ফল মাকড় খাবার নিয়ে। হুজুর মাদ্রাসার তালবে ইলমদের জন্য। বাবুর্চিকে আমি বললাম, বুঝলি কোরআনের বরকত, নামাজের বরকত, রমজানের বরকত? বললে জি হুজুর। বললে হুজুর এত তো খেতেই পারবো না। বলে রেখে দাও, আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি না চাইলেও, আপনাকে যদি বলি কালকে আপনার বাড়িতে নাস্তা করবো, আপনি অত ইফতারি করতে পারবেন না। কিন্তু রমজান মাসে আপনার দাস্তারখানে আল্লাহর তরফ থেকে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ঠিক আপনার দাস্তারখানে আল্লাহ হাজির করবে। ওই জন্য রোজায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার নবী বলো, হে মুমিন ব্যক্তিরা, তোমরা রোজা সিয়াম পালন করো, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। তাকওয়া বাড়ে কখন? শুনেন, আপনি যখন ইফতারিকে প্রত্যেকটা ভাইকে, মাকে, বোনকে বলবো, আমাদের অনেক মায়েদের অভ্যাস আছে, ভাইদের অভ্যাস আছে, গল্প করে, দাতন করে, রাস্তায় দাঁড়িয়ে করে না? তুই কি করছিলি আজকে? কি হচ্ছে তোর ইফতারি? কি হচ্ছে? গল্প করছি। গল্প করতে করতে যখন 3 মিনিট বাকি আছে, তখন তাড়াতাড়ি উজু করে ছুটে এসে, ও আজান হবে, দে কই খাবারগুলো করিস না, রেডি কর। তোমার তাকওয়া বাড়বে না। মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে দাস্তারখানে বসো ইফতারির সামনে, উজু করে এসে রেডি হয়ে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। একবার আল্লাহর কাছে হাত তুলে কেঁদে নেন, আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও। ইফতারির সময় যে বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া চায়, আমি নির্দ্বিধায় তাদের দোয়াগুলোকে আমার বারগাহে কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ তুমি আমার তাকওয়াকে বাড়িয়ে দাও। আমাকে দিয়ে দোয়া করাবেন কেন? আচ্ছা নিয়ে আসুন, বক্তা নিয়ে আসুন আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য সবাই রমজানের রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইফতারির 15-20 মিনিট আগে বাংলাদেশের কণ্ঠশিল্পী আশরাফ কিছু বলবেন, বলে দিয়েছি। আমার ভাই সবাইকে বলবো অনুরোধ করে, আর রমজান মাসে একটা ভাই মা বোন কেউ তাহাজ্জুদ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা খুব ভুল ব্যাখ্যা চলে। 24 পরগনার আপনার গ্রামের মুফতি সাহেবরা আছে, আপনি যদি প্রমাণ করাতে পারেন কোন মুফতি, আমি আবার আসবো 24 পরগনায়, ডাকলেই চলে আসবো। কথাটা শুনেলেন? আমাদের দেশে 27 রমজান শবে কদর পালন হয়, ঠিক কি না? কথা বলেন। আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলবো, এটা খুব তাড়াতাড়ি কেটে ছাড়বে, যেন দেশ বিদেশের লোক এই কথাটা জানতে পারে। আমাদের দেশের লোক, আমার এলাকাও রেহাই নাই, আমি বাস্তব কথা বলছি, আমার গ্রামের কথা বলছি, সেখানেও পালিত হয়। গোটা দেশে 27 রমজানকে শবে কদর ভাবা হয়, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু এটা যারা 27 রমজানটা শবে কদর ভাববে, এটা বেদাত, আমি বলে যাচ্ছি। তা না হলে কোন মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27 রমজানটাই শবে কদর, আমি তার আভারী থাকবো, শুকর আদায় করব। আমি যে কোনো স্টেজে নিজের ভুলটাকে উইথড্র করে নেব, আমাকে খালি প্রমাণ দিতে হবে এই রাত্রিটা। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন, আজ থেকে কেউ 27কে শবে কদর ভাববো না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন ভাববেন না বলে দিই। বিয়াদবিন মানে একটা কথা বলেনি,
একটা কথা বলে নি, আমি ভাইয়ের কাছে ইজাজত নিলাম, যদিও বক্তাকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি, আমি খালি একটা কথা বলে নেব। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার মানুষ 1200 বছর 1300 বছর বাঁচত, আমাদের ইবাদত তাদের সমতুল্য কি করে হবে? আল্লাহর হাবিব। তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হলো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো আমি এনি টাইম নতুন নতুন ভিডিও নিয়ে আমি রিয়াকশন দিতে চলেছি। তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে।